উনি দিচ্ছেন ধরেন 2 কোটি টাকা দিল এক্সাম্পল কথা উনি দিচ্ছেন 20 কোটি টাকা ইনকাম করার জন্য। কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে ঢাকা ক্লাব, গুলশান ক্লাবের মতো সোসাইটি ক্লাব। আমাদের রাজশাহী ডিভিশনে যিনি পাবনা থেকে রাজশাহী ডিভিশনে রিপ্রেজেন্ট করেন, উনি হচ্ছেন একটা দলীয় সেক্রেটারি। ওনার ব্যাকগ্রাউন্ড যে দেখেন যে 3টা আম্পায়ারের নাম জিজ্ঞেস করেন, বাংলাদেশের 3টা আম্পায়ারের নাম উনি বলতে পারবে না। তো তাহলে আপনি কাদেরকে নিয়ে কাজ করছেন? বিকজ হচ্ছে আপনি 26টা মানুষের মধ্যে আপনি 18টা মানুষ বকলম বানা রেখেছেন ইচ্ছা করে, যেন আমরা আমাদের মতো কাজগুলো করে ফেলতে পারি। ওরা শুধু হাঁ ভোট যুক্ত হয়েছে, হাঁ ভোট যুক্ত হয়েছে, হাঁ ভোট বলবে। এত বছর ক্রিকেট বোর্ডকে সার্ভিস দিলাম, কিন্তু শেষটা খুব খারাপ হচ্ছে, বা একটা ক্রিকেট বোর্ড হয়তো তার খোঁজ নিচ্ছে না, খবর নিচ্ছে না যে তুমি আচ্ছা ঠিক আছে এতদিন সার্ভিস দিয়েছো, তুমি এখন একটা প্রপার প্ল্যানিং আসলে আমরা করি যে তোমাকে কীভাবে রিটায়ারমেন্ট দেওয়া যায়। এই জায়গাটাকে আপনার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটা ইনিশিয়েটিভ থাকা উচিত? না, আমি আপনাকে বলবো যে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমি অন্যান্য সাইড আমি বলতে পারবো না, অন্যান্য ডিপার্টমেন্ট বলতে পারবো না। আমি কয়েকদিন আগে আমার বন্ধুদের সাথে শেয়ার করছিলাম যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের যুদ্ধ করে মানে গুলি মেরেছে বা আপনি বোম মেরেছে, আপনি ভিডিওতে দেখবেন পুরো বিল্ডিংগুলো পড়ে আছে। এটা কিন্তু 10 দিনে কিন্তু পরিষ্কার হবে না, আপনি যে মেশিনই লাগান। তো ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যে এমনভাবে হয়ে আছে, আমি প্রথমে বলছি কালচার ডেভেলপ করতে পারে না। একটা প্লেয়ার ধরুন সাপোজ মাহমুদুল্লাহ রিটায়ারমেন্টে যাবে, মাহমুদুল্লাহর সাথে রিটায়ারমেন্টে যাওয়ার আগে আমরা ক্রিকেট বোর্ড আমি মনে করি যে কথা বলা উচিত এমনভাবে তার কাছ থেকে বেস্ট ইউজ করব। সে যতদিন পর্যন্ত খেলবে সিলেকশন পর্যন্ত মনে হচ্ছে না এই পর্যন্ত তাকে নিয়ে যেতে পারে, তার সাথে আগে থেকে কথাবার্তা হতে হবে, ইন্টারনাল কথা বলে, যেটা কোনো মানুষ জানবে না, পাবলিক জানবে না, মিডিয়া জানবে না। তাকে বলা হবে, একটা টাইম দেবে, যে টাইম ফ্রেম দেওয়া হবে যে এই 6 মাস পর্যন্ত আমরা তোমাকে দেখি, তোমার একটা সাবস্টিটিউট আমরা পেয়ে গেছি, তুমি এটা ডিসিশন নাও যে কোন সময় তুমি রিটায়ারমেন্টে যাও, আমরা একটা সুন্দর পরিকল্পনা করতে চাই তোমাকে নিয়ে, আমরা সুন্দর একটা ফেয়ারওয়েল দিতে চাই। এবং তুমিও বলবো না কাউকে, আমরা বলবো না আচমকা সুন্দর করে আমরা এটা করবো, তুমি এরকম প্ল্যান রাখো, আমরা তোমার ব্যাকআপ পেয়ে গেছি। এইটা আমার মনে হয় যে আগে থেকে করা উচিত ছিল। তো এই ধরনের কালচারটা আমাদের এখানে ক্রিকেট বোর্ডের চিন্তা ভাবনা, বিকজ আপনি যদি দেখেন ক্রিকেট বোর্ডের চিন্তা করবে কোথায়, আপনার যে 26 জন বোর্ড ডিরেক্টর আছেন, আমি সবাই সম্মানিত ব্যক্তি সমাজের ধরলাম, আমাদের রাজশাহী ডিভিশনে যিনি পাবনা থেকে রাজশাহী ডিভিশনে রিপ্রেজেন্ট করেন, উনি হচ্ছেন একটা দলীয় সেক্রেটারি। ওনার ব্যাকগ্রাউন্ড যে দেখেন যে 3টা আম্পায়ারের নাম জিজ্ঞেস করেন, বাংলাদেশের 3টা আম্পায়ারের নাম উনি বলতে পারবে না। আমার ধারণা বাংলাদেশ টিমের কারেন্ট বাংলাদেশ টিম যে 14 জন বা 15 জন গেছে, তাদের বলেন যে 11 জন প্লেয়ারের নাম বলেন, বলতে পারবে না। ঠিক সেম আপনি যদি দেখেন যে রংপুর বিভাগের কথা বলেন, একই ঘটনা হবে, খুলনাতে যান তাই হবে, ওই যেখানে যাবেন তাই হবে, ওনারা বলতে পারবে না। তো আপনি ইনাদেরকে মতো নিয়ে আপনি ওখানে কাজ করছেন, তো তাহলে আপনি কাদেরকে নিয়ে কাজ করছেন? বিকজ হচ্ছে আপনি 26টা মানুষের মধ্যে আপনি 18টা মানুষ বকলম বানা রেখেছেন ইচ্ছা করে, যেন আমরা আমাদের মতো কাজগুলো করে ফেলতে পারি। ওরা শুধু হাঁ ভোট যুক্ত হয়েছে, হাঁ ভোট যুক্ত হয়েছে, হাঁ ভোট বলবে, বিকজ সেও তারও স্বার্থ আছে। বিকজ যে লোকটা ডিভিশন থেকে 2 কোটি টাকা 1 কোটি টাকা 3 কোটি টাকা খরচ করে ডিরেক্টর হচ্ছেন, উনি তো ইনভেস্ট করে ডিরেক্টর হচ্ছে, বিকজ সব জায়গা থেকে ভোট মানে কিনে করছেন, সেন্ট্রালি কিছু টাকা পয়সা দিচ্ছেন আমার ধারণা মতে। বিকজ আমি যতটুকু বুঝেছি, আমি লাস্ট ইলেকশনে উনি দিচ্ছেন ধরেন 2 কোটি টাকা দিল এক্সাম্পল কথা উনি দিচ্ছেন 20 কোটি টাকা ইনকাম করার জন্য। কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে ঢাকা ক্লাব, গুলশান ক্লাবের মতো সোসাইটি ক্লাব, নট ক্রিকেট বোর্ড মানে ক্রিকেট কালচার ক্লাব। আপনি ওখানে যখন প্রেসিডেন্ট বক্সে মানুষ ওনারা ডিরেক্টর খেলা দেখছেন, ওখানে মন্ত্রী, মিনিস্টার, সচিব, সব বড় বড় ব্যবসায়িকের লোকজন সব আসে, ওখানে তো আপনি সুন্দর করে ডিল করে নিচ্ছেন, ভাই আচ্ছা আমি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, আমি ভাই আমি তো একটু আমার একটু কাজটা আছে, আমার একটু কাজ বেরিয়েছে, আমাকে একটু দিয়েন কাজটা, তো হয়ে গেল তো আপনার কাজ। আর কি লাগে? আপনি 2 কোটি টাকা যদি আপনি 20 কোটি টাকা বের করে ফেলতে পারেন, আর আপনি এলাকায় যে বলছেন আমি বোর্ডের ডিরেক্টর, আপনি একটা ভিআইপি ট্রিটমেন্ট নিচ্ছেন। তো এই হলো আমাদের কালচার। তো আপনি কেন আসতে চাইবেন এখানে? মানুষ কাঁচা পয়সা তো অনেকেরই আছে, আমি যদি একটা সাইনবোর্ড পেয়ে যাই বিসিবি ডিরেক্টর, প্রবলেমটা কোথায়? উনি তো নীতিগতভাবে, ওনার তো মানসিকতা বা ওরকম চিন্তা ভাবনা নাই যে না আমার ওই কোয়ালিটি নেই, আমি যাবো না। ওনার তো লজ্জা নাই, আমি ওনাদেরকে মানে মেইন করে বলছি না, ওনারা সম্মানিত ব্যক্তি হতে পারেন, কিন্তু লজ্জাই তো নাই যে আমি ক্রিকেট বোর্ডে যাচ্ছি টাকা দিয়ে হোক বা আমি তো মানুষের জেনুইন ভোট নিয়ে যাইনি, আমি তো কিনে নিয়ে গেছি, এবং আমি কি দিব ক্রিকেটকে? আমি ক্রিকেটের লোক না। তো এই লোকগুলো নিয়ে আপনি ধরেন আজকে কোথায় ওনারা? আজকে যে বোর্ড নাই, আপনি যদি অনেস্ট থাকতেন, কে আপনাকে সরাবে? আপনি যদি কোন সরকার আসলো আপনার হেডেক না, আপনার হেডেক হচ্ছে আপনি যদি কোয়ালিটি, আপনি যদি যোগ্য লোক থাকেন, আপনার মাথা উঁচু করে থাকবেন, আপনি যদি অসৎ কাজ না করে থাকেন। তো সেই মানুষগুলো আজকে নাই, তার মানে নিশ্চয়ই আপনি অনেক কিছু ফল্ট করেছেন, আপনার প্রবলেম আছে। তা আমি ওই জন্য বললাম যে গঠনতন্ত্র এমন একটা নিয়ে আসতে হবে যে এই গঠনতন্ত্রতে এই ধরনের লোকগুলোর টাকা দিয়ে, আমি বলতে চাচ্ছি যে আপনি অনেক খেলোয়াড়িতে আসতে পারবেন না বোর্ডে, বিকজ হচ্ছে তাদের তো এই কাঁচা পয়সা তো নাই।
যে যার ছিল 1 কোটি টাকা সে এখন 300 কোটি টাকার মালিক, এরকম কাছে বসে তো ক্রিকেট প্লেয়ারদের নাই, তো সে তো আসতে পারবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.